আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। খুব সাধারণ সহজ একটা চিংড়ি ভুনার রেসিপি শেয়ার করব আজকে। এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন, তবে নতুন রাঁধুনিদের জন্য আমি যেভাবে রান্নাটা করি সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা রাখছি অনেকের কাজে আসবে। তো চলুন প্রিয় দর্শক, দেখে নেওয়া যাক চিংড়ি ভুনার সহজ এই রেসিপিটা। মিডিয়াম সাইজের 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর চিংড়ি কিভাবে পরিষ্কার করতে হবে তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। হাফ কাপের মতো ক্যানুলার অয়েল চুলাতে গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এই মাছগুলোকে আমি ভেজে নিব। খুব বেশি সময় ভাজবো না, এই 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য মাছগুলোকে ভেজেই তুলে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে হাই আঁচে থাকবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যায় না, কারণ মাছটা শক্ত হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে মাছটা যেন খুব বেশি সময় চুলায় রান্না না করা হয়। তো এই তো 1.5 মিনিট পরে আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এখন সেই তেলটার মধ্যেই সামান্য আর একটু তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ আর একটা তেজপাতা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এখন কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলোকে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে একটু ব্রাউনিশ কালার চলে আসে। এই তো পেঁয়াজটার মধ্যে কালার চলে এসেছে, আর পেঁয়াজটা অনেক সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে বাদবাকি মশলা ব্যবহার করতে হবে। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিলাম, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলার পরিমাণ খুব বেশি ব্যবহার করব না। এবারে মশলাগুলোকে নেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই মশলাটা কষানো হবে এই চিংড়ি কারিটা খেতে ততই সুস্বাদু হবে। কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি অ্যাড করব। পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। যেহেতু ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে, তাই পানির পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই। পানিটা দেওয়ার পরে ঝোলের মধ্যে যখন বলক ফুটতে থাকবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়েও কিন্তু খুব বেশি সময় রান্না করব না, নেড়ে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিটের জন্য মাছগুলো রান্না করে নিব, যেন মাছের ভিতরে মশলাটা যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পরে মাছগুলোকে নেড়ে দিতে হবে। এখন আর ঢাকনা দিব না, মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সময় রান্না করলে মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন চুলার আঁচটাকে হাই আঁচে রাখবো আর কিছুক্ষণ পর পর নেড়ে এই ঝোলটাকে শুকিয়ে নিব। আরও 2 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে ঝোলটা কিছুটা শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটাকে বন্ধ করে দিব আর এই গরম চুলার উপরেই 5 মিনিটের জন্য এই হাঁড়িটাকে রেখে দিব। 5 মিনিট পরে সার্ভ করে দেখাবো। এই তো 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা অসাধারণ হয়েছে সেটা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এইভাবে চিংড়ি ভুনা করে সাদা ভাত, ভুনা খিচুড়ি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যাবে, খেতে অসাধারণ লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।